মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সর্বমল। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি 3 কোশ্চেনের 8 ইম্পর্টেন্ট কোশ্চেন। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা লাস্ট ভিডিওতে বানাবো আর কি। তো আজকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে 2018 এবং 22 এসেছিল যে এটা লাইন ধরে কোশ্চেন, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এই লাইনটা, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এই কোশ্চেনটা। তো এখানে প্রথম যে কোশ্চেনটা এসেছিল, হোয়াট আর দ্য কোশ্চেন্স টু হুইচ দ্য জার নট গট ডিফারেন্ট অ্যান্সার্স। ঘুরিয়ে প্রশ্ন, কিন্তু প্রশ্নটা কি, জারের 3টে প্রশ্ন, আবার সে জারের 3টে প্রশ্ন, এটা অনেকবার বারবার আসছে আর কি এই কোশ্চেনটা। আর তার সঙ্গে পার্ট কোশ্চেনটা কিন্তু ওই আগের যে ভিডিও ছিল তার থেকে আলাদা। পার্ট কোশ্চেনটা এখানে আলাদা, 3টে কোশ্চেন এক, পার্টটা আলাদা। এবং যে 3টে কোশ্চেন ঘুরিয়ে কেমন এসেছিল, হোয়াট আর দ্য কোশ্চেন্স টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট অ্যান্সার্স। সেই কোশ্চেনগুলো কি, যে কোশ্চেনে ওই জার ওয়াইজ ম্যানদের কাছ থেকে ডিফারেন্ট অ্যান্সার পেয়েছিল। এইবার তারপরের পার্ট হচ্ছে, এটাই আমি আলোচনা করব। 3টে কোশ্চেন আগের ভিডিওতে বলেছি আর কি, টাইম, পিপুল এবং থিং। এবার দেখো, হোম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট। জার কার সঙ্গে কনসাল্ট করতে চেয়েছিল? তো লিখতে হবে, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট হু ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। যার একজন হারমিটের সঙ্গে কনসাল্ট করতে চেয়েছিল যে তার জ্ঞানের জন্য গোটা রাজ্যে বিখ্যাত। তারপরে বলছে যে সে একটা আসতে পারে কেন সে ডিসাইড ছিল, বিকজ অল দ্য অ্যান্সার্স অফ দ্য ওয়াইজ ম্যান ওয়ার ডিফারেন্ট। অথবা লিখতে পারো, দ্য ওয়াইজ ম্যান অথবা লার্নেড ম্যান অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। তারপরে বলছে যে হোয়ার ডিড দ্য পারসন লিভ। যার সঙ্গে কনসাল্ট করতে গেল তিনি কোথায় বাস করেন? The person, that is the hermit, lived in a woods. উনি বনে বাস করেন। Why was the person famous? The person was famous for his wisdom. ওই ব্যক্তি তার জ্ঞানের জন্য বিখ্যাত। Why was he famous for? He was famous for his wisdom. হারমিট দেখতে কেমন ছিল? উইক এবং ফেইল লিখতে হবে আর কি, উইক এবং ফেইল। আর হারমিট কি করছিল, এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর চারটা আছে যে যার কিভাবে দেখা করতে গেল, পুটিং অন সিম্পল ক্লথস, পুটিং অন সিম্পল ক্লথস, লিভিং হিজ বডিগার্ড অ্যালোন, হি ওয়েন্ট টু মিট দ্য হারমিট অ্যালোন। তার বডিগার্ডকে রেখে, কিছুটা দূরে রেখে, এবং সাধারণ পোশাক পরে যার হারমিটের সঙ্গে দেখা করতে গেছিল। কারণটা আসতে পারে, বিকজ হারমিট রিসিভড নান বাট কমন ফোক। হারমিট রিসিভড নান বাট কমন ফোক। কমন ফোক ছাড়া হারমিট কারোর সঙ্গে দেখা করে না। ঠিক আছে। আর একটা কোশ্চেন, যখন হারমিট গেল, মানে যখন জার গেল, সরি, তখন হারমিট কি করছিল? যখন জার গেল হারমিট কি করছিল? তো লিখতে হবে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। মাটির গর্ত খুঁড়ছিল আর কি। এইরকম পাট কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা যারা 3টে প্রশ্ন, এবং তারপরে পাট রিলেটেড হচ্ছে হারমিট রিলেটেড কোশ্চেন, এবং যার কেউ দেখা করতে গেল, এবং যখন যার গেল হারমিট কি করছিল? যখন মাটিতে গর্ত খুঁড়ছিল আর কি। এই কোশ্চেনটা তুমি বই দেখেও, বইয়ের তোমার বলে দিচ্ছি, এটা 55 পেজে, এই যে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, এইরকম জায়গায় অ্যান্সারটা আসে আর কি, এরকম জায়গায় 55 পেজে। এইটা একদম সোজা কোশ্চেন, অনেক পার্ট থাকে এটাতে। এই কোশ্চেনটা 6-6 পাওয়া যায়। এই কোশ্চেনটা ভালো করে রেডি করবে। এগুলো একবার পড়লে, মানে 10 মিনিট যদি পড়ো কোশ্চেনটা ভালো করে বুঝে, তুমি রেডি হয়ে যাবে অ্যান্সার আর কি। তো এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।